কিছুতেই যেন গাজাগামী নৌবহর ঠেকাতে পারছে না ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রযুক্তি ও অত্যাধুনিক সব সমরাস্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে মানবিক নৌবহর সুমুদ ফ্লোটিলা। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘন্টা পরই ক্ষুধার জ্বালায় ভুগতে থাকা গাজাবাসীর কাছে পৌঁছে যাবে এই মানবিক নৌবহরটি। সম্প্রতি তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ অক্টোবর এই নৌবহরকে প্রতিহত করতে ইসরায়েলি নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছে তাদের সমস্ত কৌশল। ব্যাপক উত্তেজনা ও বাধার মুখেও ইসরায়েলি যুদ্ধজাহাজকে পাশ কাটিয়ে ফ্লোটিলার জাহাজগুলো তাদের লক্ষ্যপথ থেকে এক চুলো সরেনি। ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ারেল নাওয়ার জানান, প্রথম দফায় ইসরায়েলি নৌযানগুলো মূল জাহাজ আলমাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফ্লোটিলার বাকি জাহাজগুলো সেই বাধা উপেক্ষা করে গাজার দিকে অগ্রসর হতে থাকে। দ্বিতীয় দফায় ইসরায়েলি বাহিনী সিরিয়াস নামের অন্য একটি অগ্রগামী জাহাজের দিকে নজর দেয়। তখনও অন্য জাহাজগুলো সিরিয়াসকে পাশ কাটিয়ে একই পথে চলতে থাকে। নাওয়ার আরও জানান, ইসরায়েলি যুদ্ধ জাহাজগুলো নৌবহরটিকে ছত্রভঙ্গ করার জন্য একাধিক দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ফ্লোটিলার সমস্ত জাহাজ কৌশলগতভাবে নিজেদের দূরত্ব বজায় রেখে নিজেদের গতিপথে অবিচল থাকে। তিনি এই বাধাকে ফ্লোটিলার দৃঢ় সংকল্পের পরীক্ষা হিসেবে বর্ণনা করে বলেন, যদি ৪৭টি জাহাজকেও থামিয়ে দেওয়া হয় তবে ৪৮তম জাহাজটি গাজার দিকে এগিয়ে যাবে। তবে এর আগে মানবিক এই নৌবহরের আলমা জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গিয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিকের মতে, ইসরায়েলি একটি নৌযান আলমার একেবারে কাছে মাত্র ৫ ফুটের মধ্যে এসে তার যোগাযোগ ব্যবস্থা এবং ইঞ্জিন জ্যাম করে অকার্যকর করে দেয়। পরে অবশ্য ইসরায়েলি নৌযানটি এলাকা ছেড়ে গেলে জাহাজটি তার যাত্রা পুনরায় শুরু করে। মানবিক সাহায্য নিয়ে গাজাগামী এই নৌবহরটি বর্তমানে অবরুদ্ধ গাজা উপকূল থেকে প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে রয়েছে বলেও জানা যায়। উল্লেখ্য, সুমুদ ফ্লোটিলা কোনো সাধারণ নৌবহর নয়। গাজার ওপর ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জ জানাতে বহু আন্তর্জাতিক কর্মী এবং প্রায় ৪৭টি জাহাজের সম্মিলিত মানবিক উদ্যোগ এটি। চলতি বছরের সেপ্টেম্বরে ইতালির সিসিলি দ্বীপের পালেরমো বন্দর থেকে শুরু হয় এর যাত্রা। শুরুতে উদ্যোগটির সমর্থন জানালেও আন্তর্জাতিক চাপের মুখে তারা তা প্রত্যাহার করে নেয়। তবুও সব প্রতিকূলতা উপেক্ষা করেই নিজেদের দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা অব্যাহত রেখেছেন ফ্লোটিলার সদস্যরা।